একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে নামাজ পড়ে বের হচ্ছিলেন। বের হওয়ার পথে দেখতে পেলেন জনৈক এক সাহাবী তার নফল নামাজে শুধু এই বলে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আপনি আমাকে জান্নাত দান করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। বারবার এই দোয়া শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম সেই জনৈক সাহাবীকে জিজ্ঞেস করলেন, হে অমুক, তুমি শুধু এই একটি দোয়াই কেন করলে? তোমার কি আল্লাহর কাছে আর কোনো অন্য কিছু চাওয়ার নাই? উত্তরে সেই সাহাবী বললেন, ইয়া আল্লাহ রসুল, আমি তো আপনার এবং মুজা ইবনে জাবাল রাদিয়াল্লাহর মতো অত গভীর জ্ঞান সম্পন্ন ও লম্বা লম্বা দোয়া করতে পারি না। তাই নামাজে আমি শুধু আল্লাহর কাছে এই একটি দোয়াই করি। শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে অমুক, তুমি কি জানো আমরা দুনিয়ায় যত দোয়াই করি, যত কিছুই মহান আল্লাহর কাছে চাই, তার সব কিছুই তোমার এই একটি দোয়ার মধ্যেই নিহিত। দুনিয়ার সমস্ত দোয়াই তোমার এই একটি দোয়াকে কেন্দ্র করেই আবর্তিত হয়। সহজ কথায়, তোমার এই দোয়ার মানে কি জানো? লোকটি বলল, না আল্লাহ রসুল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই দোয়ার মানে হলো তুমি আল্লাহকে বলছো, হে আল্লাহ, আপনি আমার জন্য সেই সকল কাজকে সহজ করে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে, এবং আপনি আমার জন্য সেই সকল কাজ থেকে দূরে থাকা সহজ করে দিন যা আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত প্রার্থনা করে, জান্নাত আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, তাকে জান্নাত দান করো। যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। তিরমিজি 2572 নম্বর হাদিস। সকল বিখ্যাত ইমাম ও আলেম ও মুহাদ্দিসগণের ইজমা, এই দোয়া সকাল সন্ধ্যা 3 বার করে পড়তে হয়। হে আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাত দান করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।